সকালে পুরী, তাদের বলছি বিন্দাস যাও, মানে ওখানকার ডবল গরম এখন কলকাতায় আছে। মহানদী পার হচ্ছে, মহানদীর এখন চর দেখো পুরো শুকনো, কিছুদিন পর এটা জলে থই থই করবে। এই জন্যই প্রকৃতি নিজের মতো নিজেকে সাজিয়ে নিয়েছে। সব যদি ভরা থাকতো বর্ষায় আর দেখতে হতো না। রেডি সব রাত্রেবেলা আমি গুছিয়ে রেখেছিলাম। এটাতে আমাদের জগন্নাথের ভোগ আছে আর খাজা আছে, সব অ্যাজ ইট ইজ যা ছিল। সুন্দর টিপ অ্যান্ড টপ, বারান্দার মতো। ঘরের রুম দেখো একদম পুরো সুন্দর। এই যে বক বক দুজন বক বক এখানে দাঁড়িয়ে আছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। ভোরবেলা উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাব। আজকে আমাদের আছে শতাব্দী করে আমরা বাড়ি ফিরছি। ঠিক 5:45 শতাব্দী এক্সপ্রেস পুরী থেকে ছেড়ে হাওড়া যায় এবং ওখানে পৌঁছানোর পর দুপুরবেলা ওখান থেকে ছেড়ে আবার হাওড়া থেকে পুরী ফেরত আসে রাত্রেবেলা। এই এখন ভোরবেলা বাজে ডট 4:45। চলো বেরিয়ে পড়ি, 5:45 ট্রেন থেকে বেরিয়ে গেলাম। চলো ছোট্ট ট্রলি আর ব্যাগ, আর ভোরবেলা এখন সবাই ঘুমাচ্ছে, কাউকে ডিস্টার্ব করে লাভ নেই, নিজেরা বেরিয়ে পড়ি। চলো জমজমাট পুরী, 5টাও বাজেনি, সূর্য ওঠার টাইম এখনো হয়নি, চাঁদ এখনো আসে। হ্যাঁ, আর এই যে আমাদের বিচ, এদিকে একটু লাল আভা হয়েছে মাত্র, আর কিছুই না। চলো বেরোই। পুরী স্টেশনের বাইরের অবস্থা কে বলবে, এখন ভোর 5টা বাজে, 5:03 মতো বাজে। আর এই হচ্ছে স্টেশনের বাইরেটা। এটা তো বারবার আগেও দেখিয়েছি। কত লোক দেখো, সকাল সকাল বন্দে ভারত এসছে, শালিমার থেকে জগন্নাথ এসছে, ভিড়ের জায়গাটা একদম। আমাদের শতাব্দী D2 প্ল্যাটফর্ম এক্সটেনশন, তারপরে এই যে স্টেশনটাকেও বড় করার একটা কাজ চলছে। হচ্ছে, এটা বাড়াচ্ছে এই পার্টটা। আমাদের শতাব্দী দাঁড়িয়ে আছে। চলো 60, 61, 62। বলছে এটা তো আবার সে পেছনে জানাচ্ছি, সেটাই তো স্বাভাবিক। আমরা যদি দেখা যায় সব ভালো একসাথে উইন্ডো সিট পেয়েছি, আবার সামনেই যাবো, এত কিছু ভালো, সেদিন তো আমি প্রায় কোটি টাকার একটা লটারি টিকিট কাটবো। এত কিছু তো আমি একসাথে পাবো না, এটাই স্বাভাবিক, এটা আমার কাছে কোনো অস্বাভাবিক ব্যাপার না। চলো এখন বাজে 5:20, 5:20, হ্যাঁ ওটা তো আমার ফার্স্ট আছে, 5:45 ট্রেন ছাড়বে। শতাব্দী এক্সপ্রেস এটা সকালবেলা 5:45 পুরী থেকে ছাড়ে, ছেড়ে ভুবনেশ্বর, কটক, যাজপুর, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর হয়ে 1:40 নাগাদ হাওড়া পৌঁছায়। মোটামুটি সব স্টেশনেই 2 মিনিট করে হল, তার মধ্যে বালেশ্বর আর খড়গপুর হচ্ছে 5 মিনিট করে হল টাইম। এটাই আবার হাওড়া যায় 2:10 মতো ওখান থেকে ছাড়ে, আর রাত্রেবেলা 10টা, 10:30 নাগাদ এখানে পৌঁছায়। সব বেশ ভালো, ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই ইনক্লুডিং, আর আসার সময় ওখান থেকে স্ন্যাক্স আর ডিনারটা ইনক্লুডিং। ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল, মোটামুটি ওই চেয়ার কার আছে, আর এক্সিকিউটিভ চেয়ার কার ওই 1110, আর এক্সিকিউটিভ চেয়ার কারটা ওই 2500-2600 অ্যারাউন্ড। চলো যাওয়া যাক। ঘড়ির কাটা মিলিয়ে 5:45 ট্রেন ছাড়লো। জয় জগন্নাথ, পুরী ছাড়লো। জয় জগন্নাথ, আবার আসবো। দেখো কত ধরনের সানরাইজ দেখেছি জীবনে, সমুদ্রে, পাহাড়ে, আরো কত দেখা বাকি। এটা ট্রেন থেকে সানরাইজ। আমরা ভাবছিলাম সমুদ্রের সানরাইজটা দেখে বেরোবো, কিন্তু তাহলে ট্রেন ধরা যেত না।
সব কিন্তু হাফ লিটার রেলনির। আর এই যে একজন উঠে ঘুমিয়ে গেছে, 4টেই ঘুম থেকে ওঠা, বাপরে। একবার চা দেওয়ার কথা, আর 8টা নাগাদ ব্রেকফাস্ট। ওর তো আর চায়ের ব্যাপার নেই, কিন্তু ব্রেকফাস্টের সময় ওকে তখন ওঠাবো, তাই বললাম ঘুমিয়ে নেই, ভোর 4টেই ওঠা। 3টেই আছে, ওদের 3টেই দিয়ে দিয়েছে। এই যে থাক, আমার আর একবার খাওয়া হয়ে যাবে। একটা চা চেঞ্জ করে আমরা একটা কফি নিলাম। 6:45 ট্রেনটা ছেড়েছে, এখন ওই 6:30 মতো বাজে। খুর্দা রোড ঢুকছি এখন। ওরা ফার্স্ট রাউন্ড চাটা দিচ্ছে, এরপরে ব্রেকফাস্ট দেয়, তারপর আরেকবার চা দেয়, কিন্তু খুর্দা রোডে প্রথম চাটা সার্ভিস করছে 6:30। এই ট্রেন আমাদের খুর্দা রোড ঢুকলো। এখানে যদিও এর কোনো স্টপেজ নেই, রানিং থাকবে। হচ্ছে হিপি ওর ইনস্ট্যান্ট কফি দিয়েছে, আর আমাকে দিয়েছে বাঘ বকরি চায়। সকালবেলা বলে না, আমরা এই ভিডিও দুধ চিনি খাই না। ট্রেনের প্রথম স্টপেজ ভুবনেশ্বর, ট্রেন ঢুকছে। আর এখন টাইম একদম 6:53। 2 মিনিটের হল্ট আছে, 6:55 এটা ছেড়ে যাবে। পুরীর টিকিট পেতে অনেকেরই অসুবিধা হয়, সেক্ষেত্রে ভুবনেশ্বরের জন্য কিন্তু প্রচুর ট্রেন আছে। সেক্ষেত্রে তোমরা ভুবনেশ্বর এলে এখানে একটা নাইট স্টে করলে সাইট সিনগুলো বেশিরভাগ ভুবনেশ্বর থেকেই কাছে, সমস্তটা করে পরের দিন বাস বলো গাড়ি বলো করে চলে গেলে পুরী। আসার সময়ও সেম, এখানে হয়তো পুরী ঘুরে এখানে আসলে সাইট সিন করলে, একদিন থাকলে দিয়ে এখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরলে, দুটোই করতে পারো। এটা কিন্তু বেশ ভালো অপশন যদি পুরীর টিকিট না পাও, কারণ বেশিরভাগ সেটা অসুবিধা হয়। ট্রেন কটক জংশন ঢুকছে আর ব্রেকফাস্টও দিচ্ছে। এখন বাজে ঘড়িতে টাইম 7:15। যেখানে পেপার দিচ্ছে, সব থেকে বড় এখানে নদী, মহানদী পার হচ্ছে। মহানদীর এখন চর দেখো, পুরো শুকনো, কিছুদিন পর এটা জলে থই থই করবে। এই জন্যই প্রকৃতি নিজের মতো নিজেকে সাজিয়ে নিয়েছে। সব যদি ভরা থাকতো বর্ষায় আর দেখতে হতো না। দারুণ দারুণ দেখো, কি বিশাল। এই যে ট্রেন কটক ঢুকলো। আর এখানে আমাদের ব্রেকফাস্ট 3টে। দেখা একটু, তুমি যখন খুলেছো আগে। ব্রেড, অমলেট, বাটার, কেচাপ, জুস আর সল্ট পেপার, আবার এক্লেয়ার্স দিয়েছে একটা করে। আমাদেরও তাই। অটো এসে স্যার, কটকে এসেছে। কটক 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 কটক। আবার এটাও দিয়েছে খাওয়ার পরে, আফটারমেন্ট। নিচে একটু সতে ভেজিটেবলস থাকে, সেটাও দিয়েছে। বাটারটা পুরোটা লাগে। প্রপারলি ব্রেকফাস্টটাকে আগে রেডি করছি। রাহুল দেখো চা পাচ্ছি, যেটা দিই খাচার খাচার করে খেয়ে নিচ্ছে আগে। আমি একটু পশ্চিমবঙ্গ স্টাইল, ব্যাং স্টাইল দিয়েছে, খান্ডে বিন্ডে খেয়ে নিচ্ছি। আমরা দেখো প্রপার এখন ব্রেকফাস্টটাকে সাজাবো বল। বাইরে এই যে দৃশ্য, দেখ 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 দেখ, এটা আরো সুন্দর। এইগুলো বর্ষাকালে জল হবে।
খাবি না নাকি? আমাকে দিয়ে দে, আমার মনে ঝাল লাগছে। বানানো স্যান্ডউইচ রাবি অর্ধেক খেলো, কারণ এটা ডাবল ডিম আছে, আর পারলো না বেচারা খেতে সকাল সকাল এত। এই যে খাচ্ছে বসে বসে, নিজেরটা খেয়ে নিয়েছে, তারপর দেখছে, লোভ দিচ্ছিল আসলে, এরা এত সুন্দর বসে বসে স্যান্ডউইচ বানাচ্ছে, আর থাকতে পারছিল না। যেই ছেলে একবার বলেছে খাবো না, সাট করে তুলে পাট করে মুখে ঢুকে নিয়েছে, আর ওয়েট না। এটা আমি কখনো দেখিনি, প্রথম দেখলাম। খাই ক্লিয়ার্স। জাজপুর কেওনঝাড় আসার আগে দেখো এরকম জঙ্গল জঙ্গল বেশ চলে। কেওনঝাড় এমনিও একটা জঙ্গল, ফরেস্ট এরিয়া। এখন আবার এক রাউন্ড করে চা দিচ্ছে, চা কফি চাইলে অল্টারনেটিভ সেটাও দিচ্ছে। আর তার সাথে সাথে এখানে যারা মানে ধরো নো ফুড অপশন নিয়েছো, বা এমনি যারা বসে বসে কিছু টুকটাক খেতে চাচ্ছ, তার জন্য টুকটাক জিনিস বিক্রিও করছে। এনে উঠে বসেছেন এটা নিয়ে। চা খাবে না, আমি এটা নিয়ে পুরো যা যা ছিল, দুধ চিনি বাদে, দুধ চিনি একটা ইউজ করেছি, দুধ দুটো, চিনি একটা, একটাও না হাফ, বাকি দুটো চা স্যাশে দিয়ে একদম সুন্দর করে ঘন করে চা বানালাম। ভালো হয়েছে খেতে, খেয়ে দেখলাম। 9টা বাজে, ট্রেন ভদ্রক দাঁড়ালো, 2 মিনিটের হোল্ড। 9:35 বাজে বালেশ্বরে ঢুকলো ট্রেন। এখানে কিন্তু হল্ট হচ্ছে 5 মিনিট। বালেশ্বরের পরের স্টেশনে খড়গপুর, এখানে 5 মিনিট দাঁড়াবে। ট্রেন এখন খড়গপুর ঢুকছে, প্রায় 11টা, আর এখন আমাদের লাঞ্চও আসছে। টয়লেটটা করে আসি একবার। সব খাবারের সাথে এই একটা করে ইক্লেয়ার্স দিচ্ছে কেন? ও না, এটা তোর, ওটা মানুকে দিয়ে দাও তো, ওর জন্য একটা করে চকলেট দিচ্ছে প্রত্যেকবার। সবকটাতে আছে, সবকটাতে আছে, দিয়ে দাও। সব খাবারের সাথে একটা করে চকলেট আসছে, ব্যাপারটা বুঝছি না। চলো রাহুল দেখি। ডাল, আলু ভাজা, ভাত, ওই জিরা রাইস দিয়েছি, চিকেন, দই, পরোটা ছিল, আমরা উঠিয়ে রেখেছি, তাই খাচ্ছে রাহুল। ভালো, সবই ভালো। এ ওখানে আছে, ডালটা খাইনি, ওর বাবাকে দিয়ে দিয়েছে। ট্রেনের খাবার খারাপ না, আমার বরাবর ভালোই লাগে ভাই, আলাদা করে কিছু বলার নেই। কিন্তু যেটা কথা হলো, আমি আগেও বলছি, এখন বলছি, আমার বরাবর ফুড টেস্ট ভালো লাগে। দুরন্ত ফার্স্ট, রাজধানী সেকেন্ড, শতাব্দী থার্ড, ফোর্থ হচ্ছে বন্দে ভারত। রাহুল ঠিক আছে তো? কেমন খাওয়া দাওয়া? দইটা তো টক দেয়, আমাদের ওই টি কফি স্যাশের সাথে চিনি ছিল, রেখে দিয়েছিলাম, ওকে দইয়ে মিশিয়ে দিয়েছি, খাচ্ছে। দইটা খেয়ে দেয় ভালো হয়েছে কিনা, চিনি দিয়ে দিয়েছি। ঠিক আছে, দইটাকে 5 বার খেতে ইচ্ছা হচ্ছে। খা, 5 বার কেন, 10 বার খা। খাবার দিল, খাচ্ছি, আর ট্রেনে যে খড়গপুর ঢুকলো। প্ল্যাটফর্ম এদিকে, এখানে 5 মিনিটের হল্ট আছে। আমাদের খাওয়া দাওয়া হলো, এবার কি আসছে? আইসক্রিম আসছে, এই যে দিচ্ছে আইসক্রিম। আইসক্রিম, বাহ, এটার জন্য বসছিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি গলে জল হয়ে যাবে সব। এই ভালো, বেশ ভালো, কিন্তু এই এক ভ্যানিলা, মানে স্বাদগুলো পাল্টাতে পারে ফ্লেভারটা। কোলাঘাট ক্রস
ঠিক যত আগেই আসুক, 1:10 বাজে হাওড়া স্টেশন চলে আসবে, সেই গুডস কেবিনে এসে দাঁড়িয়ে গেল। 1:40 না বাজলে ঢোকাবেই না, কিছু করার নেই। দাঁড়াও এখানে আধ ঘন্টা এবার। নির্ধারিত সময় 10 মিনিট আগে হাওড়া পৌঁছে গেলাম। এটাই আবার এখন ফেরত যাবে পুরী 2:30-তে। কথা হলো, যারা বলো না গ্রীষ্মকালে পুরী, তাদের বলছি বিন্দাস যাও। মানে ওখানকার ডবল গরম এখন কলকাতায় আছে, জাস্ট মানে অসম্ভব ওয়েদার। পুরীতে অনেক আরাম, বিন্দাস চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ছিল পুরীর ট্রাভেল সিরিজ। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট দিন আবার অন্য কোনো ব্লগে। ट्रेन नंबर 2089 आप हावड़ा रांची वंदे भारत एक्सप्रेस